দেশ বিক্রি করে খাইয়ে দিছে অলরেডি। দেশের মানুষের বুকে পাখির মতো গুলি করছে। দেখার আমি দেখাচ্ছি, এই দেখেন মাথায়, হাতে, এই হাতে বুকে আছে গুলি, এমন ভাবে করছে। আর আমার হাতে অলরেডি ওনাদের ছোড়া, ওনাদের এগুলা কি, এখানে আমরা রাজাকার, ওনারা ডিক্লার দিয়ে দিছে মনে হইতাছে, এমন ভাবে গুলি করছে। আমরা রাজপথ দখল করে আমরা আমাদের প্রতিবাদ জানাবো এবং কি প্রত্যেক জনগণকে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা বলবো দেশবাসী আপনারা সবাই আসেন। এগুলা কি? আচ্ছা, আপনারা তো আমাদের থেকে ভালো জানেন এবং কি প্রত্যেকটা আন্দোলনে আপনারা ফ্রন্ট লাইনে থাকেন। এগুলা কি? তারপর এগুলা কি? আচ্ছা, এগুলা কি আমরা জানতে চাই। আমরা তো সন্ত্রাস না, আমরা আসলে এগুলো সম্পর্কে জানি না। তাহলে এগুলা কি? ও সরি, আচ্ছা, এটা সারপ্রাইজ না? এই সারপ্রাইজ গুলো আমাদেরকে দিচ্ছে। এগুলো কি আসলে কি? আমাদের হাতের অবস্থা দেখেন, আমার নাকের অবস্থা। আর আরেকটা কথা, কার কাছে বলবো আমরা আমাদের কথা? কার কাছে বলবো? দেশে গণতন্ত্র নাই, যেটা একদম দেশের সবাই জানে, ঠিক আছে? গণতন্ত্র নাই, এখানে কোনো গণতন্ত্র নাই এই দেশে। আমরা দেশবাসীকে জানাতে চাই আপনারা আসেন, আমাদের দাবি নিয়ে রোডে নামেন। রাজপথ আপনাদেরকে ডাকছে, আসেন, আইসা আমাদের দাবি, অধিকার এবং আমরা যে রাজাকার না সেইটা প্রতিষ্ঠিত করেন। আপনারা আসেন, আমরা রাজপথে আসি, আপনাদেরকে দাওয়াত, আপনারাও আসেন। অনেককে দেখলাম ভাই, অনেককেই দেখলাম উপর থেকে ভিডিও করে, সম্মতি প্রকাশ করে হাত নাড়ায়, কেউ আসেন কেন ভাই? এখনো তাদের পেটে লাথি পড়ে নাই। এই গুলোগুলা শুধু আমাদের নামে না, তাদের নামেরও গুলি এগুলা। আজকে আমরা নামছি, আমরা খাইছি, কালকে ওনারা নামবে, ওনারা খাবে। বলতে পারি না, খিদা লাগে, খাবার চাইতে পারি না, কি এক অবস্থা ভাই। ওনারা দেশ কিনে নিছে। আমার নাম মোহাম্মদ উসমান গনি, হয়তো বা আমি আর থাকবো কিনা জানি না।